হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল। তার কারণ হচ্ছে কি, আজকে অনেকজন কিন্তু চলে এসেছি, আজকে আমি একা আসিনি। তো আজকে সবাই মিলে কেন এসেছি তার কারণ হচ্ছে কি, আজকে অবাক করা একটা কাণ্ড। এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে 2024-এ দাঁড়িয়ে, যেখানে সমস্ত কিছু জিনিসের দাম যেখানে আকাশ ছোঁয়া, সেইখানে দাঁড়িয়ে মাত্র 3 টাকায় নাকি চিকেন পকোড়া দিচ্ছে। সত্যি 100% সত্যি। আজ থেকে কিছুদিন আগে যেটার দাম ছিল মাত্র 2 টাকা, আজকে মাত্র 2024-এ দাঁড়িয়ে মাত্র 3 টাকায় চিকেন পকোড়া দিচ্ছে। আর যার কাছে যাচ্ছি, তিন স্মার্ট দিদির কাছেই এসেছি, তার নাম হচ্ছে রুবিদি। তো রুবিদির দোকানে কিন্তু সব থেকে যেটা পপুলার আইটেম সেটা হচ্ছে 3 টাকায় চিকেন পকোড়া। তার সাথে সাথে কিন্তু মোমো রয়েছে, ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো রয়েছে, ওনার কাছে নাকি আবার মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো পাওয়া যায়, বাসন্তী পোলা চিকেন কষা কম্বো পাওয়া যায়, আরও অনেক আইটেম পাওয়া যায়। ওনার বাড়ির কাছেই কিন্তু একটা ছোট্ট সেট আপ করে কিন্তু এই দোকানটা চালাচ্ছেন। কতদিন হলো, কি কি আইটেম তো আমি বলে দিয়েছি, দাম কি কোথায় সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু জানিয়ে দেবো। কিন্তু অবাক করা কাণ্ড এটাই, 3 টাকায় চিকেন পকোড়া কীভাবে দিচ্ছে এখনও 2024-এ দাঁড়িয়ে, এটা জানবো। তার পাশাপাশি তো আর যা আইটেম আছে সেটা কি আছে সেগুলো দিদির মুখে শুনে নেবো। তো স্কিপ না করে পরপর দেখতে থাকো। তো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন চংগুড়ির আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে আইডি সবকিছু ফলো করে দিও। ইন্ট্রোতে আমি হাইদিসি আসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল এন্ড ফুড হাঙ্গার। ঘোরার কোনো শেষ না, খেতে কোনো বাধা না রেখে শটাং চলে এসেছি দিদির দোকানের সামনে। মোটামুটি কিন্তু আজকের অতিথি যারা এসছে তাদের সঙ্গে একটু আলাপ করে দিই। নীলাঞ্জন, হ্যালো উইথ নীল চ্যানেল, অনেক দিন পর এসছে, প্রায় টালিগঞ্জে লাস্ট ভিডিও না 2 টাকায় চিকেন পকোড়া নৈহাটিতে করতে গেছিলো, সেই তারপরে নীলাঞ্জনকে আর খুঁজে পাওয়া যায়নি, কোথায় ছিল জানি না, হয়তো ব্যস্ততার মধ্যে একটু আন্ডার কভার ছিলাম বন্ধুরা, আজকে আবার চলে এসেছে। হ্যাঁ, আবার চলে এসছে। আর আমাদের জিমলিক, আকাশ আর দেবাশিসের সাথে কিন্তু লাস্ট দেখা হয়েছিল 12টা আইটেম দিয়ে 99 টাকা কম্বো ঢাকুরিয়ার সামনে। যারা এখনো দেখোনি দেখে নিতে পারো। তো চ্যানেলগুলো একবার বলে দিই, হ্যালো উইথ নীল চ্যানেল, জিমলিক, আকাশ মনে আছে, সেই দিনকে বলতে পারছিলাম না, আজকে হচ্ছে ফেথফুল টাচ। তো এই চ্যানেলগুলো একবার করে ভিজিট করো। আলাদা কিন্তু যদি ভিডিওর আনন্দ নিতে চাও, মানে আলাদা কন্টেন্ট বা কনসেপ্টের যদি ভিডিও আনন্দ নিতে চাও, তো এই চ্যানেলগুলো একটুখানি দেখতে পারো। আরেকজন অতিথি এসছে নাকি থাকে, যেই খুব দোকানের কাছাকাছি থাকে, কিন্তু বিষয় জানি না দোকানটা যেখানে আছে এটাও আমি জানি না। আচ্ছা, আজকে ফার্স্ট টাইম ওরা বললো বলে জানতে পারলাম। নাম কি? রিয়া মজুমদার। হ্যাঁ, এখন কমন হয়েছে। এখন বাবা মাকে বলি কেন দিয়েছে। আর রিয়া নামে যা সিনেমা হয়েছে, আর কিছু বলে লাভ নেই। তুই সমঝা? হ্যাঁ, নাই তুই সমঝা নেই। 3 টাকা চিকেন পকোড়া কোনোদিন শুনেছো? এখানে না হোক, হ্যাঁ শুনেছি, কিন্তু 5 টাকা শুনেছি, 3 টাকা আমি শুনি। এটা 3 টাকা 2 টাকায় কোনোদিন খাও না, এটা ফার্স্ট টাইম আমি শুনছি 3 টাকায়। আমি শুনে ফার্স্টে অবাক হয়ে গেছি যে 3 টাকায় চিকেন পকোড়া। আশা করি যদি ভালো লাগে তো ও তো বাড়ির কাছে বা দৌড়েই চলে আসবে। একদম ঠিক আছে, বলে রেখেছি, কন্ট্যাক্ট নাম্বার নিয়ে রেখেছি। তাহলে বুঝতে পারছো, লোকেশনটা তোমাদের বললে তোমরা চলে আসতে পারো। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। আচ্ছা, তো মোটামুটি কিন্তু দিদির স্টলের সামনে চলে এসেছি। ছোট্ট করে একটা ফুড স্টল মতো করে, বাড়ির কাছাকাছিই রয়েছে, বাড়ি থেকে সামনে এখানটা ছোট্ট করে একটা সেট আপ করেছে। এবং এখানে দেখতে পাচ্ছ শুরুতেই মোটামুটি অনেকগুলো রান্না হয়ে গেছে। আর এখানে গ্যাস ট্যাস সব আছে, মানে গরমই তোমরা পেয়ে যাবে একদম, বলতে গেলে কোনো অসুবিধা নেই। স্টেশনের উপরে থাকলে কি আবার আগুন জ্বালতে অসুবিধা হতো, সেটার কোনো অসুবিধা নেই, গরম বললেই করে দেবে। আর এখানে দেখতে পাচ্ছ দিদি একদম ঝটপট কিন্তু করতে শুরু করে দিয়ে 3 টাকায় চিকেন পকোড়া, যেটা তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকেই কিন্তু বিশ্বাস করবে না। তো এই হচ্ছে চিকেন পকোড়া, 3 টাকার সাইজ, যথেষ্ট পরিমাণে দারুণ সাইজ। আমাদের ঢাকুরিয়ায় লক্ষ্মী কাকিমা কিন্তু 2.5 টাকায় চিকেন পকোড়া করেছিল, এখন বর্তমানে উনিও 2.5 টাকায় চালাতে পারছে না। 2024-এ দাঁড়িয়ে উনিও 3 টাকায় চিকেন পকোড়া করে দিয়েছে। আর সেম একই রকম সাইজে কিন্তু দিদির চিকেন পকোড়া, এটার জন্য কিন্তু প্রচুর মানুষ আসছে। এছাড়াও শুধু এই আইটেম না, আরও অনেকগুলো আইটেম আছে, সেগুলো কিন্তু তোমরা মানে খেতে পারো। সেগুলো কী আইটেম দিদির কাছে একটুগুলো শুনে। আচ্ছা, সবেই মাত্র আমি আইটেমগুলো কী হয়েছে দেখাতে যাব। তো পাশের দোকান দিয়ে গান চলছিল, তাই জন্য আমি আর ভাবলাম ভয়েসের মাধ্যমে বলে দিই। ওই জন্য আজকে মোমো আর স্যুপ হয়েছে, দেখতে পাচ্ছ 5 পিস 60 টাকা নেয়। নর্মাল ঘুগনি 10 টাকা 1 প্লেট। বাসন্তী পোলাও চিকেন কষার কম্বো হয়েছে আজকে, সেটা হচ্ছে 80 টাকা, কারণ গোবিন্দভোগ চাল দিয়ে করেন। আর 2 পিস চিকেন কষার সঙ্গে কিন্তু আলু থাকবে, সব জায়গায় কিন্তু আলুটা পাবে না, এখানে কিন্তু আলু পাবে। ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো হয়, আজকে চাপের জন্য করে উঠতে পারিনি। তো এই হচ্ছে ব্যাপার, দেখতে পাচ্ছ। আর দিদির সাথে আমরা একটু বাড়িতে গিয়ে কথা বলে নিচ্ছি, কারণ দোকানের সামনে প্রচণ্ড পরিমাণে গান চলছে।
আচ্ছা, মোটামুটি কিন্তু দিদিকে পেয়ে গেছি। দিদির দোকান এখন সেট আপ করছে, তো দিদির সাথে এখানেই কথা বলে নিচ্ছি। তার কারণ হচ্ছে দোকানের সামনে প্রচুর পরিমাণে কিন্তু গান চলছে, তো দিদির সাথে এখানেই কথা বলে। ঠিক আছে, তো দিদি আপনার শুভ নাম কি? রুবি চক্রবর্তী। রুবি চক্রবর্তী। তো আপনার এই যে ছোট্ট একটা সেট আপ করেছেন, সেই ফুড স্টলটার নাম কি? সন্তুর কিচেন। সন্তুর কিচেন। তো এইটা কতদিন হলো? 1 বছর 1 মাস। 1 বছর 1 মাস। তো মোটামুটি কিছু না কিছু তো একটা রিজন থাকে আমাদের এই পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে যত স্মার্ট দিদিরা রয়েছে, যারা যারা আজকে বিভিন্ন ফুড স্টল চালু করেছে বা খাবারের দোকান চালু করেছে, তাদের পেছনে কিছু না কিছু একটা কারণ আছে। তো এখানে কি আপনার কোনো কারণ আছে যে যার জন্য দোকান খুলতে হলো, না এটা আপনার শখে খুলেছেন? 1 নম্বর শখও আছে, আর কারণ বলতে একটু ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য গার্মেন্টসের ব্যবসাটা ঘাটতি পড়ে গেছে, তার জন্য এটা করি। তারপর মানে লোন দেনায় পড়ে গেছি, মানে যারা নিত বাকিতে তারা টাকা পয়সা ঠিকঠাক করে দিত না, ঘাটতি পড়ে গেছে। এই করে গার্মেন্টসের ব্যবসাটা আমার ঘাটতি পড়ে যাওয়াতে আমি এই লাইনটা বেছে নেব। আচ্ছা, তো বাড়ি থেকে কিরকম সাপোর্ট দিচ্ছে? আপনার বাড়িতে কে কে রয়েছে? আমার শ্বশুর বাড়িতেও ভাসুর দেওর যা সবাই আমাকে মোটামুটি মানে প্রচুর পরিমাণে সাপোর্ট করে, তাদের সাপোর্টের জন্য আমি আজকে এখানে দাঁড়াতে পেরেছি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, তো দিদির মোটামুটি একটা যেটা চমক, যেই মানে দিদির 3 দোকান টাকা পিস চিকেন পকোড়া। 3 টাকা পিস চিকেন পকোড়া, যেটা প্রথমে শুনেছিলাম যেটা 2 টাকায় চিকেন পকোড়া আপনি স্টার্ট করেছিলেন, সেটা থেকেই প্রথম আপনার এই সন্তুর কিচেন খুব পরিমাণে ভাইরাল হয়েছিল। সেই 2 টাকা চিকেন পকোড়া এখন 2024 যায় মাত্র 3 টাকা হয়েছে। সেটা হয়তো নিশ্চয়ই আজকালকার যা জিনিসের দাম তাই জন্য বেড়েছে, ওই বেশ করে 1 টাকা মাত্র বাড়ানো কিন্তু তাও 3 টাকায় চিকেন পকোড়া পাচ্ছেন কিভাবে, এটাই তো বুঝতে পারছি না। ওই মানে মধ্যবর্তী গরিবদের কথা ভেবে, অনেক সময় ছোট বাচ্চারা আছে যে সন্ধ্যেবেলায় কিছু খাবার খাবে, তখন ওই ঘুগনি আর ওই চিকেন পকোড়াটা খেয়ে ওদের অন্তত কিছুটা তো মানে খাবারটা করা হয়, ওই জন্য 3 টাকা পিস। এছাড়া দিদির দোকানে আর কি কি পাওয়া যাবে সেটা বলুন। পোলাও চিকেনের কম্বো আছে, মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বো আছে, ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বো আছে, মোমো আছে, ঘুগনি, তারপরে তোমার ছোলার ডাল, তরকা, হাঁসের ডিম কারি, মানে মোটামুটি অল্টারনেট করে সবই টুকটাক করে রাখা হয়। কিন্তু এভরিডে আমার কাছে পকোড়া, ঘুগনি, মোমো আর পোলাও চিকেনের কম্বো এভরিডেই পাবে। পোলাও চিকেনের কম্বো আছে তোমার 2 পিস চিকেন 1 পিস আলু দিয়ে 80 টাকা, আর মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বো 3 পিস চিলি চিকেন দিয়ে 160 টাকা, আর ভেজ ফ্রাইড রাইস আর 3 পিস চিলি চিকেন দিয়ে 90 টাকা, আর মোমো 5 পিস। স্যুপটা যেহেতু স্যুপটা সম্পূর্ণ মানে বাচ্চারা যাতে খেতে পারে, বাটার, চিকেন, ডিম, ভেজ সব দিয়েই স্যুপটা করা, যার জন্য আমার 5 পিস চিকেন মোমো 60 টাকা করে বিক্রি করি, আর 10 টাকা ঘুগনি। এটা নরমাল ঘুগনি, কোনো মাটন ঘুগনি এখনকার দিনের মতো না, নরমালি পেঁয়াজ রসুন দিয়ে যেরকম ঘুগনি হয় সেরকমই ঘুগনি। হাঁসের ডিম তোমার কারি 30 টাকা, আর পোলট্রির ডিম এখন তো 8.5 টাকা পিস হয়ে গেছে, তাও আমি 20 টাকা করেই বিক্রি করি। রুটি 4 টাকা পিস, রুটি আমার পার ডে প্রায় 50-60 পিসের মতন রুটি বেরোয়। আর তরকা? তরকা মানে মাঝে সাঝে করা হয়, আর ছোলার ডাল আর তরকা মাঝে সাঝে। ওটা কিরকম প্লেট হয়, মানে দাম কত হয় ওটা? ছোলার ডাল তরকা যেটা সেটা তোমার প্লেন তরকা 30 টাকা, আর একটা ডিম দিয়ে করলে 40 টাকা, ডাবল ডিম দিয়ে করলে 50 টাকা। আর ছোলার ডাল? আর ছোলার ডাল নারকেল হিং ঠিং দিয়ে করি, ওটা 20 টাকা, কেউ 30 টাকা, কেউ 25 টাকা এরকম করে নেয়। আচ্ছা, আচ্ছা, তো মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেনের 3 পিস যে কমো, যেটা 160 বলছেন, ওটা কি পার ডে পাওয়া যাবে? না, মিক্স ফ্রাইড রাইসটা তো সবাই চাইবে। মিক্স ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বোটা আমি পার্টিকুলার সানডেতেই করা হয়, যেহেতু আজকে আমার প্রচুর অর্ডার ছিল পোলাও চিকেনের, তার জন্য আজকে আমার কাছে চিকেন পোলাও পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমার কাছে সানডেতেই ওটা স্পেশাল, সানডেতেই পাওয়া যায়। তো মিক্স ফ্রাইড রাইসের মধ্যে কি কি জিনিস থাকে? চিংড়ি মাছ, ডিম, মাংস, গাজর, বিনস, দেরাদুন রাইস, তারপর যেমন পেঁয়াজ রসুন দিয়ে যেটা করা হয় মিক্স ফ্রাইড রাইস। বাসন্তী পোলাও যেটা চিকেন কষার কম্বো, পিওর গোবিন্দভোগের চাল, ঘি, কাজু কিশমিশ দিয়ে করা হয়। দিয়ে আমার কোনো মানে মিঠা আতর বা কেওড়াজার কিচ্ছু না, পুরো গোবিন্দভোগের চাল আর ঘি দিয়ে। আচ্ছা, ওটা মোটামুটি কি প্রথমে কি দাম কম ছিল, তারপরে কি 80 হয়েছে, না প্রথম থেকে বরাবর 80 ছিল? না, 70 ছিল, পুজোর থেকে ওটাকে 80 করা হয়েছে। তো এখন যেহেতু তেলের দাম আর চালের দামটা 10 টাকা 30 টাকা করে বেড়ে গেছে, গোবিন্দভোগের চালের দামটা বেড়েছে, তেলের দামটা বেড়েছে, তার জন্য 10 টাকা বাড়ানো। চিকেন কত গ্রাম করে থাকে? চিকেন মিনিমাম 60 গ্রাম 65 গ্রামের মতন থাকে। আচ্ছা, তা আপনার কি হোম ডেলিভারির মানে ব্যবস্থা আছে? টুকটাক করি হোম ডেলিভারি, মানে ভাতটা তো দিই, আবার পোলাও চিকেন নিলেও নিই, ছোটখাটো বার্থডে বলো
বা তোমার ছোটখাটো অনুষ্ঠানের আপনি অর্ডার নেন, তাই তো? অর্ডার নিই। আচ্ছা, তাহলে প্রত্যেক দিনই খোলা থাকে 5:30 থেকে 11টা অবধি খোলা থাকে, কিন্তু সমস্ত আইটেম পেতে গেলে কটার মধ্যে আসতে হবে? বিশেষ করে পোলাওটা আর পকোড়াটা খেতে গেলে সন্ধ্যেবেলা 7টার মধ্যে আসতে হবে। মানে 5:30 থেকে 7টার মধ্যে আসলে তবে পাওয়া যাবে। সমস্ত আইটেম পাওয়া যাবে। তো দিদির ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে থাকবে, স্ক্রিনেও ভাসছে। আসার আগে একবার ফোন করে নেবে, কারণ প্রত্যেকদিন খোলা, সুবিধা অসুবিধা থাকতেও পারে, ওই জন্য দিদির দোকান বন্ধ থাকতে পারে, ওই জন্য আগে আসার আগে ফোন করে নেবে। তো দিদি অসংখ্য ধন্যবাদ, এইভাবে চালিয়ে যান। তো চলো দিদির দোকান থেকে কী কী খাবার দাবার খাই, খেয়ে তোমাদেরকে জানাচ্ছি। দিদির এখানকার যে সবথেকে ফেমাস যেটা আইটেম সেটা হচ্ছে চিকেন পকোড়া, যেটার দাম মাত্র 3 টাকা। 3 টাকায় চিকেন পকোড়ার সাইজ দেখতে পাচ্ছ এখানটায়। তো একটা প্লেটের মধ্যে আমি চিকেন পকোড়ার মোমোটা নিয়ে নিয়েছি, ঠিক আছে? তো এই হচ্ছে চিকেন পকোড়ার সাইজ। 2024-এ দাঁড়িয়ে এখনও 3 টাকায় চিকেন পকোড়া পাওয়া যায়। দেখবো এইটুকুনো চিকেন পকোড়ায় চিকেন, হ্যাঁ দেখতে পাচ্ছ ছোটো হতে পারে, দেখতে ছোটো, কিন্তু দেখো ভেতরে কিন্তু চিকেন আছে। এইটা যদি খুলি, এখানে দেখো চিকেন, সব কটার মধ্যেই চিকেন থাকবে। আমি তোমাদেরকে একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। এই দেখো সব কটার মধ্যেই কিন্তু চিকেন আছে। আমি 6 পিস নিয়েছি, 3 টাকা করে পিস। এবার 3 টাকা তো হয় না, 100 গ্রাম মোটামুটি নেয়, যেটা 40 টাকা নেয়, যেটা দিদি বললো 3 টাকা ওরকম একটা তো কেউ নেয় না, কিন্তু এটা কথার কথা যে 3 টাকায় চিকেন পকোড়া দেওয়া হচ্ছে। এবার কেউ তো একটা খাবে না, তো আমি 6 পিস নিয়েছি, 18 টাকা দাম হিসাব মতো যেরকম হয়, কিন্তু দিদি 100 বেচে, 140 টাকা। সন্তুর কিচেনে দাঁড়িয়ে 3 টাকায় চিকেন পকোড়া, চলো 3 টাকায় চিকেন পকোড়ার ফার্স্ট বাইট নিচ্ছে। হাসি, 3 টাকায় চিকেন পকোড়া পেয়ে মানে মন উৎফুল্ল হয়ে গেছে, এত হাসি। চলো খাওয়া যাক। দারুণ লাগবে, দারুণ। 3 টাকায় চিকেন পকোড়া পুরো মুখে চিকেন পড়ছে। ওই জন্যই কিন্তু ভাবি যে দিদির কিন্তু পপুলারিটি ফার্স্ট কিন্তু 2 টাকার চিকেন পকোড়া থেকে কিন্তু এসেছিলো। নেক্সট আইটেম দেখতে পাচ্ছ মোমো। এই মোমোর যে পিসগুলো মোটামুটি পিস আছে, আর কিছু আশা করা যায় না, এত বড় বড় পিসের আশা করা যায় না। এটা ঘরোয়া পদ্ধতিতে মোমো তৈরি করেছে। 5 পিস মোমোর দাম হচ্ছে 60 টাকা দাম। তার সঙ্গে কিন্তু স্যুপ দিচ্ছে। এই স্যুপটা কিন্তু আলাদা করেও কিন্তু 20 টাকায় পাওয়া যায়, যেটা দিদি এখানে। তো আমি কিন্তু ডিম আছে, আমি খাবো না। তো এর মধ্যে কিন্তু ভেজিস রয়েছে, চিকেনের চাংস রয়েছে। অনেক মোমোর দোকানে দেখবে হাড্ডি ঝোল, মানে স্যুপের মধ্যে ঘোরে। এখানে কিন্তু হাড্ডি ওইসব কোনো গল্প নেই, পুরো কিন্তু চিকেনের চাংস। আর ডিম রয়েছে, বাটার রয়েছে দিয়ে, এই দেখো চিকেনের চাংস দেখতে পাচ্ছ, আর ভেজিস রয়েছে, আর যথেষ্ট পরিমাণে কিন্তু গাঢ় রয়েছে। এই জন্যই কিন্তু এই স্যুপটার জন্য আর 5 পিস মোমো মিলিয়ে 60 টাকা। অনেক জায়গায় হয়তো 40-50 টাকা মোমো পেয়ে যাবে। তো এই দিদির দোকানে কিন্তু 60 টাকা দাম, কিন্তু যথেষ্ট কিন্তু স্ট্যান্ডার্ড। মোমো যেরকম স্ট্যান্ডার্ড, স্যুপটাও কিন্তু স্ট্যান্ডার্ড। স্যুপটাও খেলে তোমরা মনে হবে একটা স্যুপ খেলাম। তো ওই জন্য এটা কিন্তু একদম রিজনেবল। তো স্যুপটা আমি খাচ্ছি না, যে ডিম আছে, আমি মোমোটা খেয়ে তোমাদের জানাবো। তো আগে দেখি ভেতরে মোমোতে কতটা কিন্তু চিকেন আছে, সেটা দেখি আপাতত। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ ভেতরে দেখো চিকেন মিক্সড করে দেওয়া আছে, পুরো চিকেন কিন্তু ভাসছে। আর এখানে কিন্তু কোনো কথাই ওঠে না, যে 3 টাকায় চিকেন পকোড়া দিচ্ছে তার চিকেন মোমোতে চিকেন না থাকবে, এটা ভাবাই যায় না, তাই না? এই হচ্ছে ব্যাপারটা। চলো, তো এখান থেকে দেখতে পাচ্ছ এটা হোমমেড হচ্ছে, টমেটো সস করেছে, একটু টমেটো লঙ্কা দিয়ে একটা করেছে সসের মতো। তো এই সসটাই দিয়ে একবার চলো ট্রাই করে দেখো। বাহ, মোমোর যেরকম টেস্ট হয় সেরকমই টেস্ট লাগছে। আর এই সসটা মনে হয় যেন দিদি মনে হচ্ছে কিনেছে, এরকম আছে, কেনা সসের যেরকম টেস্ট হয় সেরকম কিন্তু দিদির হাতে বানিয়েছে, দারুণ লাগছে কিন্তু সসের সঙ্গে। মোটামুটি কিন্তু আমার হাতে চলে এসেছে আজকের শেষ আইটেম। আজকে মোটামুটি বাসন্তী পোলাওয়ের অনেক অর্ডার পড়েছিল বলে দিদি চাপে পড়ে মিক্সড ফ্রাইড রাইসটা কিন্তু বানাতে পারিনি। মিক্সড ফ্রাইড রাইস কি নর্মাল ফ্রাইড রাইসে বানাতে পারিনি, তাই জন্য কিন্তু আজকে বাসন্তী পোলাওটা আছে। কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এই যে বাসন্তী পোলাওয়ের যে প্লেটটা দেখতে পাচ্ছ, এতটা কোয়ান্টিটির কিন্তু রয়েছে। এই ফয়েল প্যাকে কিন্তু পার্সেল হয়ে গেলে 80 টাকাই নেবে, সেম, কোনো পয়সা এক্সট্রা লাগবে না। যদি সাদা কন্টেনারে কোনো কিছু যায় তাহলে 5 টাকা লাগবে। তো এই হচ্ছে কোয়ান্টিটি। তার সঙ্গে কিন্তু 2 পিস চিকেন থাকবে, 60 থেকে 70 গ্রামের পিস, 2 পিস চিকেন, 1 পিস আলু। অন্য কোনো জায়গায় বাসন্তী পোলাও চিকেন কষা গেলে আলু থাকে না, খুব একটা আমি কোনো জায়গায় দেখতে পাইনি, আলু তো থাকেই না। আরেকটা জিনিস হচ্ছে বাসন্তী পোলাও বাসমতি রাইস দিয়ে করে, গোবিন্দভোগ চাল দিয়ে সবাই কিন্তু করে উঠতে পারে না। তাই জন্য কিন্তু আমি যখন লোকেশান বলবো তখন বলবো এই লোকেশানে তো অনেক জায়গায় 50 টাকা, 55 টাকা, 60 টাকায় ভাইরাল হয়ে যায়, তাহলে 80 টাকায় খেতে আসবো কেন? দেখো স্ট্যান্ডার্ড জিনিস, যেরকম স্ট্যান্ডার্ড একটা দাম রেখেছে দিদি, সেরকম কিন্তু স্ট্যান্ডার্ড জিনিস ইউজ করছে। অথেন্টিক বলতে গেলে বাসন্তী পোলাও গোবিন্দভোগ চাল দিয়ে হয়। আর যারা গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু বাসন্তী পোলাও করেছে তাদের পক্ষে 50-60 টাকা দেওয়া কিন্তু সম্ভব হয় না, কেন তাদের কস্টিংয়ে পোষায় না। দিদি এটাই আমি ভাবছিলাম, দিদির 80 টাকা, 70 ছিল 80 হয়ে গেছে, তাহলে তো অনেক টাকা দাম। যারা তাহলে 50-60 টাকায় খাবো, 80 টাকায় খাবো কেন? কিন্তু এসে যখন জানতে পারলাম যে গোবিন্দভোগ চাল দিয়ে, তাহলে একদম স্ট্যান্ডার্ডই আছে। তাহলে গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাও একদম কিন্তু রিজনেবল। আর পিসগুলো কিন্তু চিকেন কষার ভালো রয়েছে, আর তার সঙ্গে আলুও পেয়ে যাচ্ছ। ঝোল লাগলে কিন্তু ঝোল এক্সট্রা দেবে। আলু যদি দিদির আলুর পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু আলু 1 পিস আরও দিতে পারে। হচ্ছে বাসন্তী পোলাও
তো গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাও একমাত্র গুরুদার ওখানেই পাওয়া যায়। আর এখনও অবধি দূর দূরান্ত খুব একটা পাওয়া যায়নি। লাস্ট কিন্তু আমি আবরার কিন্তু জ্যোতিদির কাছে গোবিন্দভোগ চাল দিয়ে পেয়েছেন, আর বাদবাকি সবাই বাসন্তী মানে বাসমতি রাইস দিয়ে কিন্তু মানে বাসন্তী পোলাওটা বানায়। বাসন্তী পোলাও শুধু ট্রাই করে দেখি, চলো গোবিন্দভোগ চাল দিয়ে কেমন লাগে। বাহ, গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও খেয়ে একটা আলাদাই আনন্দ। দেখো বাসমতি চাল দিয়েও ভালো লাগে, কিন্তু অথেন্টিক বাসন্তী পোলাও কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে ভালো লাগে। আর একটা স্মেলটা যখন আসে না, সেটাতেই আগের থেকে পেট ভরে যায়। তারপর তো আছে, চলো একটু ঝোল দিয়ে মিক্স করে খেয়ে দেখি। বাহ, চিকেন কষার গ্রেভিটা দারুণ হয়েছে। আলু দিয়ে চিকেন কষা পেয়ে যাচ্ছে, এর থেকে আর বড় কী ব্যাপার। চিকেন কষাতে আলু না হলে চলে, তো এখানে কিন্তু আলুটাও পেয়ে যাবে। তো আলু দিয়ে গ্রেভি দিয়ে রাইস দিয়ে চলে খাওয়া যাবে। বাহ, পুরো একদম ঘরোয়া টাচ। এই হচ্ছে চিকেনের পিস, চলো চিকেনটা খাওয়া যাক। বাহ, পুরো একদম সফট, মুখে দিয়ে একদম মেল্ট হয়ে যাচ্ছে এমন ব্যাপার, দারুণ ব্যাপার। তো চলো মোটামুটি আমি আর দেবাশিস মিলে এই কম্বোটা শেষ করি, তারপরে লোকেশানটা বলে ভিডিওটা এন্ড করবো। আচ্ছা, দিদির দোকানে আসতে গেলে তোমাদের শিয়ালদহ থেকে বনগা রুটের ট্রেনগুলো, যেগুলো ধরো বনগা লোকাল, দত্তপুকুর লোকাল, হাবড়া লোকাল, গোবরডাঙ্গা লোকাল ইত্যাদি ট্রেন ধরে তোমাদের বিশরপাড়া স্টেশনে নামতে হবে। বিশরপাড়া স্টেশনে নেবে জাস্ট ওখান থেকে যে কাউকে জিজ্ঞেস করে মাইকেলনগরের রাস্তাটা কোথায়, হেঁটে 5 থেকে 10 মিনিট লাগবে মাইকেলনগর। সেই মাইকেলনগরের রাস্তার কাছে আসলে এই হচ্ছে মাইকেলনগরের রোড। তার পাশেই তোষণী অ্যাপার্টমেন্ট আছে, ওই দেখো ডান দিকে তোষণী দেখা যাচ্ছে, ওই তোষণী অ্যাপার্টমেন্টের অপোজিটেই দিদির দোকান। এছাড়া অসুবিধা হলে বিশরপাড়া স্টেশনে নেবে তোমরা দিদিকে একটা কল করে নেবে, বা আগের দিন যেদিন আসবে সেই দিনকে দিদিকে একটা কল করে নেবে, বা বিশরপাড়া স্টেশনে দিদিকে ফোন করলেই দিদি লোকেশন বুঝিয়ে দেবে। আচ্ছা, তো মোটামুটি কিন্তু বাড়ির দিকে কিন্তু হাঁটা দিয়েছে, এখন বাড়ির কাছে চলে এসেছি। প্রচণ্ড ঠান্ডা, বাপরে বাপ, ওই জন্য একদম অন্যরকম বেশভূষা হয়ে গেছে। তো মোটামুটি আজকের এক্সপিরিয়েন্স ভালোই ছিল। তো এইটুকুনো তোমাদেরকে বলবো, রুবিদির কাছে আজকে গেলাম, তো মোটামুটি 3 টাকায় চিকেন পকোড়া খেলাম, টেস্ট ভালোই ছিল। তারপরে খেলাম কিন্তু মোমো খেলাম, মোমোর টেস্টটা মোটামুটি ভালো ছিল। আর বাসন্তী পোলাও আর চিকেন কষার যে কম্বোটা খেলাম সেটাও কিন্তু ভালোই ছিল। যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে খেয়েছিলাম, তাই কিন্তু গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও খেয়েছিলাম, তাই টেস্টটা একটু অন্যরকমই লেগেছিলো। তো আজকের এক্সপিরিয়েন্স কিন্তু ভালোই লাগলো। আমার সাথে সাথে নীল গেছিলো, নীলাঞ্জন গেল, দেবাশিস গেল, আকাশ গেল, খুবই ভালো লাগলো সবাই মিলে। এবার ওরা যে যার মতো চলে গেছে, দেরি হচ্ছিলো ওই জন্য। আর আজকে একটু কোনো প্রবলেম হয়েছে, তার কারণ দোকানের সামনে গান চলছিল, যার কারণে একটু অসুবিধা হচ্ছিল, যাই কারণে দিদির ইন্টারভিউটাও বাড়িতে নিতে হলো, আর রাস্তার সামনে টুকটাক তোমাদেরকে ভয়েস ওভার দিতে হলো। কিছু করার নেই, গান চালিয়ে রেখেছে, আর কী করা যাবে। তো সব জায়গায় তো আর সবাইকে বলা যায় না, তো ওই জন্য একটু সমস্যা হয়েছিল। বাট ঠিক আছে, ওভারঅল ভিডিওটা চেষ্টা করলাম ঠিকঠাক করে তুলে ধরার। তো তোমাদেরকে এইটুকুনো বলবো, যারা যারা বিশরপাড়া এরিয়ায় যাচ্ছ অবশ্যই কিন্তু একবার যেও, গিয়ে ঘুরে এসো, অবশ্যই কিন্তু তোমাদের ভালোই লাগবে। ঠিক আছে, অসুবিধা হলে বিশরপাড়া স্টেশনে নেবে, একবার ফোন করে নিতে পারো দিদিকে, তো অসুবিধা নেই, আরামসে কিন্তু লোকেশান তোমাদেরকে দিদি বুঝিয়ে দেবে। জাস্ট তোমাদের এইটুকুনো বলে দিলাম, ঠিক আছে। তো চলো, এত অবধি ভিডিও ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমকের আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ভিডিও এন্ড করবার সময় যে ডায়লগ, খালি পেটে ঘোরা যায় না, ঘুরতে গেলে খেতে হবে। খেতে গেলে কী করতে হবে, অবশ্যই সন্তুর কিচেনে গিয়ে রুবিদির হাতে বিভিন্ন খাবার দাবার খেয়ে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে হবে যে কেমন লাগলো না লাগলো। তো চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে, একটা নতুন একটা নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ যদি ভালো থেকে সুস্থ থাকো, যেটা সবসময় বলি, ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো। শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, সবই ভালো লাগবে। তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি। আর এইটুকুনো বলবো, শীত পড়ছে, শরীরের যত্ন নিও, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছি, চল।